সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। বিশ্ববিখ্যাত আপনার বলে আছে ব্যক্তিত্ব, যার নাম হলো গিরিশচন্দ্র সেন। বাংলা ভাষাতে সর্বপ্রথমে কোরআনের বঙ্গানুবাদ তৈরি করেছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি? উনি বলতে বাধ্য হয়েছিলেন, হে জগৎবাসী তোমরা শোনো, আমি তোমাদের কাছে এটাই বলতে বাধ্য, আমি কোরআন পড়েছি, কোরআন আপনার বলে আছে দেখেছি। সর্বপ্রথমে কোরআনের বঙ্গানুবাদ আপনার রচনা করেছি, কোরআনের বঙ্গানুবাদ লিখেছি, তাতে এটাই জেনেছি আপনার বলে আছে কোরআন ইজ দ্য রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান আজ কোরআনে থাকে। তা সত্য কেন আনন্দবাজার খুঁজতে হয়? তা সত্য কেন গণশক্তি খুঁজতে হয়? তা সত্য কেন টেলিগ্রাফের পাতা খুঁজতে হয়? তা সত্য কেন আপনার বলে হয়েছে আমরা কলম খুঁজি? একটাই কারণ হলো আমরা আপনার কোরআন থেকে অনেকটা দূরে আছি, আমরা হাদিস থেকে আমরা অনেকটা দূরে, আল্লাহ রসুল থেকে অনেকটা আমরা দূরে। আজ আপনার দূরে থাকার কারণে ভারতের মাটিতে যে কোনো জায়গার খবর আপডেট যদি দেয়, মার খালো কে? বলে আব্দুর রহমান। আপনার লাঞ্ছিত হলো কে? বলে আপনার মতিউর রহমান। বলে পদদলিত হলো কে? বলে আব্দুল সত্তার। যে কোনো ব্যক্তি মুসলমানের নাম হবে, আপনার যেখানেই মার খাচ্ছে না কেন সবই মুসলমান। মসজিদে আজান দিয়ে জরিমানা যদি কেউ দেয় ওটাও মুসলমান। মসজিদের আপনার বলে হ্যাঁ রক্ষা করতে প্রাণ যদি দিতে হয় ওটাও হলো মুসলমান। সব জায়গাতে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অবহেলিত, মুসলমান পদদলিত। আপনার আমার কাজ হবে এক আল্লাহ, আল্লাহ রসুলের আপনার বলে হাছে রাস্তাকে আঁকড়ে ধরা। নবী আপনার আল্লাহ পাক বলেছে, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দনকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, দূরে সরে যাবে, তখন তাদের সংকুচিত জীবন হবে। ওয়ানাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। আজ মুসলমান লাঞ্ছিত হবার কারণ মুসলমান মসজিদ থেকে দূরে, মুসলমান মাদ্রাসা থেকে দূরে, মুসলমান আপনার বলে হচ্ছে নামাজ থেকে দূরে, মুসলমান আল্লাহ থেকে দূরে, মুসলমান আপনার বলে হচ্ছে নবী থেকে দূরে, অনেক দূরে থাকার জন্য মুসলমান আজকে লাঞ্ছিত। যদি মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করে, ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহ পাক বলে যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করলো, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ যদি যথেষ্ট হয় মোল্লা ধরে লাভ আছে? যদি বিপদে পড়েন আল্লাহর কোরআনের কাছে যান, যদি মুসিবতে পড়েন আল্লাহর কোরআনের কাছে যান, যদি আপনার সমস্যার সম্মুখীন হয় আল্লাহর কোরআনের কাছে যান। কারণ টেক রিফিউজ ইন মাই কোরআন, কোরআন বলে আমার তোমরা শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে। আর মুসলমানের ঘরে কোরআন আপনার থাকা সত্ত্বেও মুসলমান মন্ত্রী খোঁজে, মুসলমান মেম্বার খোঁজে, মুসলমান প্রধান খোঁজে, মুসলমান এমএলএ এমপি খোঁজে, মুসলমান বিভিন্ন আপনার দলের নেতার নেতৃত্ব মানার জন্য আজ আপনার কোরআন ছেড়ে আপনার বলে আছে তাদের পিছনে আপনার দৌড়ে বেড়ায়। শুনে রেখে দেন, পৃথিবীর যত বড় ফিতনা আসুক আপনার বলে হচ্ছে মুসলমানকে পদদলিত করতে পারবে না। মুসলমান যদি আল্লাহর উপর ডিপেন্ড করে, কারণ পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা আপনার হাতি বাহিনী নিয়ে এসেছিল। আমার আল্লাহ তার মনের বাসনা আপনার পূর্ণ করতে দেয়নি। হাতি বাহিনীকে 3টা করে থ্রিনার গুলি দিয়ে আবাবিল বাকি পাঠিয়ে আপনার পৃথিবীর জমিনে নাস্তানাবুদ করে কিয়ামত পর্যন্ত কাবার ঐতিহ্য আমার আল্লাহ পাক আপনার উদ্দিন রেখেছে। কাবার ঐতিহ্য আমার আল্লাহ আপনার বলে আছে উজ্জ্বল করে পৃথিবীর জমিনে টিকিয়ে রেখেছে। পৃথিবীতে আপনার বলে আছে ফেরাউন এসেছিল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর বাকশক্তি বন্ধ করতে, আল্লাহ তাকে মনের আশা পূর্ণ করতে দেয়নি। ভেজে পৃথিবীর জমিনে আপনার দরিয়ার পানিতে হাফ টাইম করে জাল মাছের শুক্তি করে কিয়ামত পর্যন্ত রেখেছে। যারা তোর মতো নাস্তিক হবে, যারা দিয়ার ইজ নো আল্লাহ বলবে, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, নবীকে যারা মানে না, তারাও এই রকম জাল মাছের শুক্তি হয়ে থাকবে। কারণ আমার আল্লাহ পাক সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। ফেরাউন শুনে রেখে দে, তোর মতো যারা হবে আপনার বলে আছে তাদেরকে ফেরাউনকে মডেল করে আমার আল্লাহ বানিয়েছে।
নাস্তিকদের জন্য আমি আল্লাহ মডেল বানিয়ে দিলাম, যারা কাফের হবে তাদের জন্য মডেল বানালাম। কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ পচবে না, আপনার নষ্ট হবে না, পানিতে খাবে না, মাটিতে গলবে না, পচে যাবে না, হাত খসবে না। আজও তার জ্বলন্ত উদাহরণ আপনার মিশরের মাটিতে কায়রো শহর থেকে একটু দূরে, নাম হলো তাজবিদ নামক এলাকা, একটা জাদুঘর আছে, নাম হলো জাদুঘরটার আপনার রয়েল মমিজ। ওই জাদুঘরের বিজ্ঞানীর নাম হলো আপনার প্রত্নতত্ত্ববিদ বিজ্ঞানী লরেট, তৈরি করেছে 1898 খ্রিস্টাব্দে। ওই জাদুঘরে তাকে মমি করে রাখা হয়েছে। আজ থেকে আপনার বলে আছে কমবেশ কত বছর, বলে আজ থেকে কমবেশ তাকে 3200 বছর আগে আপনার জাদুঘরে আপনার বলে আছে তার মারা হলো, কিন্তু তাকে জাদুঘরে রাখা হয়েছে আজ থেকে প্রায় আপনার বলে আছে 226 বছর আগে। কারণ পৃথিবীর জমিনে আপনার ওই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। আজ চলছে 2025 সাল। আপনার বলে আছে পৃথিবীতে এতদিন হলো তাকে আপনার তৈরি করা আপনার বলে আছে সেই জাদুঘরে মমি করে রাখা হয়েছে। আল্লাহ কোরআনে আপনার গ্যারান্টি দিচ্ছে কিয়ামত পর্যন্ত ফেরাউন জাল মাছের শুক্তির মতো থাকবে, ফেরাউন গলে যাবে না। কারণ ফেরাউন আমি মুসা নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে তাকে কাফেরদের জন্য আমি মডেল করে রেখেছি পৃথিবীর জমিনে। আপনার বলে আছে উদাহরণ করে আল্লাহ নমরুদের আপনার দৃষ্টান্ত রেখেছে। নমরুদ বাদশা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাক শক্তি বন্ধ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের আপনার রিসালাত বন্ধ করবে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত বন্ধ করবে, আল্লাহ পাক বললেন নবী গো অত চিন্তিত হতে হবে না, একে জব্দ করার জন্য এত বড় ক্ষমতার দরকার নাই, রিসালাতের দরকার নাই। ছোট্ট একটা মশা আমি দ্যাটস এনাফ করে রেখেছি। ছোট্ট মশাটা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে পৌঁছে গিয়ে যখন কামড় আরম্ভ করলো, আর কোনো বিকল্প রাস্তা না পেয়ে নিজের চটিতে জুতা পিটা করতে করতে তাকে জাহান্নামে পাঠানো হয়েছে। সাদ্দাত বাদশা এসে চলো আল্লাহর জান্নাত আপনার যাবে না, নকল জান্নাত তৈরি করেছে, তার সদর গেট বুকের উপরে ফেলে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে আপনার 2000 সালে দিল্লির সরজমিন থেকে আপনার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান লোকটার নাম হলো ওয়াসিম রেজভি আল্লাহর কোরআনকে দেখে বলে চলো এটা হচ্ছে আতঙ্কবাদের কিতাব, এটা হচ্ছে টেররিস্টের কিতাব, এটা হলো সন্ত্রাসের কিতাব। না কোরআন পড়লে নাকি আপনার আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে নাকি সন্ত্রাসী হয়, কোরআন পড়লে নাকি মানুষের আপনার মন চেঞ্জ হয়ে যায়। না, পৃথিবীর জমিনে এর উদাহরণ গোটা উত্তরপ্রদেশে আপনার বলে আছে দিয়ে দিয়েছে যে মুসলমানদের উপরে আতঙ্কের আপনার বলে আছে অপবাদ লাগিয়েছিল, সেই মুসলমানরা কুম্ভ মেলা থেকে আপনার উদ্ধার করে মসজিদের ভিতরে যাদেরকে পানি আর আপনার খাবার দিয়ে জান বাঁচিয়েছিল, গোটা বিশ্ব আজ আপনার বলে আছে উদাহরণ হিসাবে মুসলমানদেরকে আপনার বলে আছে ন্যায়পরায়ণ এটা তার আখ্যা দিতে বাধ্য হয়েছে। হয়েছে না হয়নি? একটু জোরে বলতে হবে, হয়েছে না হয়নি? কুম্ভ মেলাতে হয়নি? আমার কথা বুঝতে পারছেন না মনে হয়েছে? ওয়াসিম রেজভি কোরআনকে ভুল ধরলো। কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে, সরিয়ে দিতে হবে। কোরআনকে জিজ্ঞেস করি কোরআন তোমাকে বলে আতঙ্কবাদী হয় না মানুষ হয়? কোরআন বলছে হ্যাঁ, সূরা ইউনূস আয়াত নাম্বার 57 ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মহান রব্বুল আলামিন বলেন হে মানব জাতি নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। নসিহতটা অন্য কিছু নয়, নসিহতটা হলো পবিত্র কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে হৃদয় রোগ ভালো হয়। মানুষের যদি মনের রোগ হয় তাহলে ভালো করার কোনো ডাক্তার নাই। শারীরিক রোগ যদি হয় তাহলে ডাক্তার দেখান ভালো হবে। জামা কাপড় পরিষ্কার হয়নি, সার্ফ এক্সেল সানলাইট ব্যবহার করেন, দূর হবে। যদি শরীরে ময়লা ধরে লাইফ বয় কিয়া মার্গো ব্যবহার করেন, ময়লা দূর হবে। মাথা যদি অপরিষ্কার হয় শ্যাম্পু ব্যবহার করেন, দূর হবে। তবে একখান গোটা লাইফ বয় কিংবা এক প্যাকেট সার্ফ এক্সেল কিংবা একটা আপনার বলা আছে এক প্যাকেট আপনার শ্যাম্পু যদি মুখ দিয়ে ঢেলে ভরে দেওয়া হয় ভিতরে যা ময়লা আছে দূর হবে। জোরে বলেন দূর হবে।
হবে না। কারণ ওয়াসিফা উল্লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো পবিত্র কোরআন। হৃদয় রোগ যদি ভালো করতে হয় কোরআন দিয়ে ভালো করতে হবে। এর জন্য পৃথিবীতে আল্লাহর কোরআন আপনার আমার জানার দরকার, আল্লাহর কোরআন আপনার স্টাডি করা দরকার। যারা পৃথিবীতে কোরআনের সমালোচনা করেছে, পৃথিবীকে ডিলিট করার চিন্তা ভাবনা নিয়েছে, নূপুর শর্মা থেকে নাবিল জিন্দাল থেকে পৃথিবীতে যত আপনার ব্যক্তিরা এসে নাবির ওপরে রেসালাতের, নাবির ওপর রেসালাতের ওপরে এবং আপনার আল্লাহর ওয়াহাদানিয়াতের ওপরে যারা আপনার বলে হাঁচাঘাত এনেছে, তারা একদিন না একদিন নাস্তানাবাদ হবে। যদি মুসলমান এক আল্লাহর ওপর ডিপেন্ড করে, আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নেয়, কারণ আমার আল্লাহ মুসলমানদের সঙ্গে আছে। কারণ আমার আল্লাহ আপনার বলে আছে বদরের প্রান্তরে নাবির মাধ্যমে শিক্ষা দিয়েছে। এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আপনার বলে আছে যে নাবির সঙ্গে তোমরা আপনার সঙ্গ লাভ করেছো, আমি আল্লাহ বদরের প্রান্তরে আমি 5000 ফারিস্তা পাঠিয়ে এই মুসলমান জাতিকে আমি আল্লাহ সাহায্য করেছি। আজকে মুসলমান লাঞ্ছিত, কথা বলতে পারে না, নামের পরিচয় দিতে মুসলমান ভয় করে। আপনার বলা হয়েছে এটা হলো মুসলমানদের এখন সিচুয়েশন, পরিস্থিতি। কারণ একটাই কারণ, মুসলমান অনেক দূরে কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ থেকে, নামাজ থেকে, রসুল থেকে অনেক আপনার দূরে থাকার জন্য মুসলমানদের সংকুচিত জীবন। মুসলমানরা যদি এর উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর ডিপেন্ড করে যদি চলে, আল্লাহর কোরআন যদি আপনার বুকে ধরে, মুসলমানদের আর চিন্তা নাই। কারণ নবী আমার বলেছে, সাহাবারা পৃথিবীতে যত বড়ই ফিতনা আসুক, আপনার দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের চাইতে বড় ফিতনা হবে না। সেই ফিতনার হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের হাত ফিতনা থেকে রক্ষা করতে পারে কে? একমাত্র কোরআন পারে। এর জন্য কোরআন আপনার আমার কাছে থাকার দরকার এবং কোরআন অনুযায়ী চলা আপনার দরকার। ইনশাআল্লাহ তাহলে আপনার আমার জীবন সাকসেসফুল হবে। আসুন দেখি দাজ্জালের ফিতনা থেকেও বাঁচবো। এটা কোরআন আপনার বলে হাঁচা যদি থাকে, এটা আমার নবী বলেছে। হাদিসটি মুসলিম শরীফ আবু দারদা থেকে বর্ণিত। একটু আপনারা আমার সঙ্গে আপনার বলে হাঁচা সুর মিলিয়ে দরুদ শরীফ পড়েন, আমি আপনাদেরকে হাদিসটা শোনাই। কারণ আপনারা আমাকে চিনেন কি না জানি না, তবে আমার বাড়ির সামনে আপনাদের এখানের একজন মাস্টার মশাই, তিনি আপনার যান, তিনি ওখানে আমার বাড়ির সামনাসামনি স্কুল, হাই স্কুল রানীতলা, আর আমি ওই রানীতলা মসজিদের আপনার বলে আছে ইমাম, 2 জন ইমাম আছে। আমি শুধু জুম্মা পড়াই, ফাঁক পেলে পড়াই। তো ওনার সঙ্গে দেখা হলো। আমার বাড়ি অনেক দূর, রানীতলা একবারে হাই স্কুলের সামনে মেন গেটেই বাড়ি। তো ওনার সঙ্গে দেখা হলো। আমরা বক্তৃতা করি, আপনার বলা হয়েছে যেটা সত্য কথা সেটা তুলে ধরি। তাতে কোনো মানুষের যদি অসুবিধা হয়, ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, আমার কথায় রাগ করবেন না। কারণ আমি হাদিস কোরআন থেকে কথা বলবো। আপত্তি যদি হয় পরে করবেন, ইনশাল্লাহ আপনার সঙ্গে পরামর্শ করব। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সোনার জবানে বললেন, সাহাবারা আল্লাহর কোরআন যদি তোমার থাকে, আল্লাহর কোরআন যদি আপনার ধরো, আল্লাহর কোরআন যদি স্টাডি করো, পড়ো, তেলাওয়াত করো, তাহলে আল্লাহর কোরআন তোমার আপনার থাকলে আপনার দাজ্জালের ফিতনা থেকেও তুমি রক্ষা পাবে। পৃথিবীর জমিনে যত ফিতনা এসেছে, দাজ্জালের চাইতে বড় ফিতনা আর কোনোদিন আসবে না। সব চাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। বাবা সামান্য এটা আপনার বলা হয়েছে মসজিদে আপনার আজান দিতে গিয়ে 2 লক্ষ টাকা জরিমানা, এটা সামান্য ফিতনা।
এই ফিতনা এমন কিছু বড় নয়, দাজ্জালের ফিতনার কাছে কিছুই নয়। আল্লাহর নবী বললেন দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়। কারণ নবী আমার বলেছে সাহাবারা, দাজ্জালের ফিতনা যখন আপনার পৃথিবীতে আপনার অবতরণ করবে, এই দাজ্জাল এক হাতে জান্নাত মানুষকে দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে, ভুয়া আপনার ধোঁকাবাজি চালাবে। আল্লাহর যারা কমজোর ইমানদার বান্দা বান্দি হবে, এরা আপনার দাজ্জালকে প্রাধান্য দিয়ে মান্যতা দেবে। এই দাজ্জালের জান্নাতে তারা আপনার যাবে, কিন্তু জান্নাত নয়, ওটা আপনার আল্লাহর প্রকৃতপক্ষে জাহান্নামে যেতে হবে। যারা আপনার বলে হয়েছে জাহান্নামে যাবে, এরা প্রকৃতপক্ষে জাহান্নামে যাবে না, এরা আপনার আল্লাহর জান্নাতে যাবে। এই রকম ভয়াবহ দৃশ্য মানুষের সম্মুখে আসবে। দাজ্জাল এমন একটা ফিতনা নিয়ে আসবে, আল্লাহ দাজ্জালকে এত কণ্ঠ দিবে। আল্লাহর নবী বলেছে সাহাবা کرامরা শুনে রেখে দাও, ওগো আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের কাছে, দাজ্জাল এত বড় ভয়াবহ ফিতনা নিয়ে দাঁড়াবে, দাজ্জালের কণ্ঠ এত সুন্দর হবে, পৃথিবীর কোনো আপনার বলা আছে গায়িকা বা গায়কের আপনার বলা আছে কণ্ঠ দাজ্জালের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। এত কণ্ঠ আমার আল্লাহ পাক দাজ্জালকে দান করবে। এই দাজ্জাল আপনার সুন্দর কণ্ঠ নিয়ে আপনার বলা আছে তার কণ্ঠে গান তুলবে। একটা নারী যদি আপনার বলা হয় যে আপনার শাড়ি পরার জন্য রেডি হয়ে অর্ধেকটা শাড়ি পরার জন্য ঘরে ঢুকেছে, দাজ্জাল তার কণ্ঠে আপনার গান তুলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলে সাহাবারা, ওই দাজ্জালের কণ্ঠ শোনার পরে নারীটা শাড়ি পরার সময় পাবে না, অর্ধ অলঙ্গ হয়ে নারীটা দাজ্জালের পিছন পিছন দাঁড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার দাজ্জালের পিছন পিছন দাঁড়াবে। আল্লাহর নবী বলেছে সাহাবারা, আপনার একজন মানুষ জুতো পায়ে দিয়েছে, অপর পায়ে জুতো পায়ে দেওয়ার জন্য আপনার যদি রেডি হয়, এক পায়ে জুতো পায়ে দিয়েছে, অপর পায়ে জুতো পায়ে দিতে বাকি আছে, দাজ্জাল তার কণ্ঠে যদি আপনার গান তোলে, আর আপনার কমজোর ইমানদার হলে আর আপনার বলে হয়েছে জুতো পায়ে দর, আপনার সময় তার জুটবে না, অর্ধ আপনার বলে হয়েছে এক পায়ে জুতো পায়ে দিয়ে দাজ্জালের পিছন পিছন দৌড়াবে। আল্লাহর নবী বলেছে সাহাবারা, এই দাজ্জালের ফিতনা থেকেও যদি বাঁচতে চাও, আল্লাহর পবিত্র কোরআন তোমরা পড়ো, আল্লাহর কোরআন স্টাডি করো। পবিত্র কোরআনের সূরাটির নাম সূরা কাহাফ, 15 পারার মধ্যে লেখা আছে। হযরতে আবু দারদা বর্ণনা করেন, আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওয়াসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, আল্লাহর পবিত্র কোরআন এই সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করে নেয়, প্রথম 10টা আয়াত যদি মুখস্থ করে, আল্লাহ পাক ওই দাজ্জালের হাত থেকে আল্লাহর বান্দা বান্দিকে আমার আল্লাহ হেফাজত করবে। আরেকটু জোরে বলতে হবে, মুখের কথা নাই গজাদ, খোদার পথে চলা, তুই কানে করে শোন, ছোট দিয়ে ডাকিছে কামলি ওয়ালা, খোদার পথে চলা, মুখের কথা নাই গজাদ, খোদার পথে চলা, মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা করা মেরে বাচন ঘুমাবি রে এমন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে এমন, তোর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে দিন কেটে যায়, মুমিন হলি নাচে তো ঘুমাবি রে এমন। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয়, আল্লাহর নবী বললেন পবিত্র কোরআন
সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত মুখস্থ করে নাও, তাহলে তোমাকে আমার আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা যদি পেতে হয় তাহলে আপনার সূরা কাহাফ আপনার লাগবে। তাহলে বলেন দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন দ্যাটস এনাফ কি না? জোরে বলুন কোরআন যথেষ্ট কিনা বাবা? এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর কোরআন যদি আপনার থাকে, আল্লাহর কোরআন যদি আপনি পড়ুন, আল্লাহর কোরআন যদি স্টাডি করুন, আল্লাহর কোরআন যদি আপনার বলে হাঁচে মান্য মেনে চলুন, আপনার বলে হাঁচে বাড়িতে আল্লাহর রহমত আপনার নাজিল হবে। আল্লাহ পাকের আপনার ফারিস্তারা আপনার বাড়িতে সাবিয়ানা করে ওই বাড়িটা আপনার ছায়া করে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটাও আপনার বুখারীতে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে বাবা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি নবীর জবান দ্বারা শুনলাম আল্লাহর নবীর কাজ ছিল মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে আপনার বলে হাঁচে ফজিলতের কথা বর্ণনা করা, আপনার আমলের কথা বর্ণনা করা, জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করা, আপনার ভবিষ্যতের কথা বর্ণনা করা। পৃথিবীর জমিনে মানুষদেরকে মানুষ বানানোর জন্য যে চিন্তা ভাবনা দরকার, আমার আল্লাহ পাকের নবীজি মসজিদে নববীর মেম্বারে আপনার দাঁড়িয়ে এই আপনার বলে হাঁচে সময়টা আপনার বলে হাঁচে বক্তৃতা দিয়ে কারাদের সাহাবায়ে কেরামরা শুনতেন, ওটা বাস্তব জীবনে রূপায়ণ করতেন। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল আল্লাহর কোরআন আপনার বলে হাঁচে, তিনি আপনার বলে হাঁচে পড়া, আপনার পড়ার কথা শোনার পরে ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসার পর আল্লাহর কোরআন তিনি আপনার খুলে আপনার পড়তে আরম্ভ করলেন। আল্লাহর কোরআন আপনার খুলে দিয়েছেন। আমার নবী বলেছে কোরআন পড়লে ওই বাড়িতে রহমত নাজিল হয়, ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে, ওই বাড়িতে বরকত হয়, ওই বাড়িতে আপনার মানুষেরা আপনার বলে হাসে শান্তির ভিতরে থাকে। আল্লাহর নবীজি আপনার বক্তৃতা করেছে, সাহাবায়ে কেরামদের ভিতরে আপনার বলে হাসে প্রভাব আপনার পড়েছে। হযরত ইবনে হুজাইল বলে আমি বাড়ি আসার পরে আল্লাহর কোরআন আপনার যেমনি খুলেছে, এ নবীর সাহাবারা আমি যেমনি কোরআন খুলতে আপনার বলে হাঁচে খুলে আল্লাহর কোরআন পড়তে শুরু করেছি, আমি নজর করে দেখি আস্তাবলের দিকে একটা ঘোড়া আমার বাঁধা ছিল। ওই ঘোড়াটা আপনার লাছা কোদা করে, অবলা জানোয়ার ঘোড়া লাসছে। ইবনে হুজাইল বলেন আমি ভীতি সন্ত্রস্ত হলাম। ভয় হলো কেন? যে আমার যে আস্তাবাল, এই ঘোড়ার আস্তাবালে আমার ছেলে ইয়াহিয়া আরাম করতেছিল। আচ্ছা, যদি যেখানে ঘোড়া বাঁধা আছে কিংবা আপনাদের ছাগল গরু যদি বাঁধা থাকে আর ওখানে ছেলেও যদি থাকে আর যদি গরু লাচে, ভয় হবে না? হবে না? স্বাভাবিক। কারণ আমার ছেলেকে যেন পদদলিত না করে দেয়, পাপিষ্ঠ করে মেরে না দেয়, এটা একটা ভয় কাজ করে। ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি ভীতি সন্ত্রস্ত হয়ে আমি আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম পড়া। আমি কোরআন বন্ধ করে দেখি এখনই যদি গজলে আমাকে আপনার বলে হচ্ছে ই করে দেন, আচ্ছা হবে ওটা আর পরে। হ্যাঁ শোনেন, কিছু বক্তৃতা করি, সময় পেলে হবে। মানে আমাকে এখানে আসে আমি এইরকম মহফিল খুবই কম পেয়েছি যে এক একজন এক একটা ইনফরমেশন দেয়। বিষয় প্রথমে সিলেকশন করতে হবে যে এই বিষয় এই টপিকের উপর বক্তব্য রাখুন। আপনারা শিক্ষিত সমাজ, একটা টপিক দিয়ে দিতে হয় যে এই বিষয়ের উপর বক্তব্য রাখুন, তাহলে ওই বিষয়ের উপর বক্তৃতাটা হলে সব থেকে সুবিধা হয়। এবার আপনার মনের মতো আপনি বললেন আমার এটা পছন্দ, আপনি ওটা শুনবেন। আর একজন বললে আমি ভাই এটা পছন্দ করি, আমি ওটা শুনবো। বাড়িতে 5টা মেহমান আর কেউ যদি বলে আমি রুটি ভালোবাসি,
কেউ বলে না না আমি রাতে রুটি খাই না, ভাত ভালোবাসি। আরেকজন বলছে না গো আমি রুটি ভাত দুটোই খাই না। কি খাও? বলে শুকনা সাটা। আরেকজন বলে না আমি খিচড়ি খাই। আরেকজন যদি বলে ছাতো, বাড়িওয়ালা মরবে না মরবে? ওদের দাবিদারি করতেছে, মানে নিজের বিষয় বস্তু সব হারিয়ে যাবে। এরকম হয়ে গেছে আজকের বিষয়। তবুও সবারটা আপনার বলে হচ্ছে আজ দিয়ে যাব, বুঝতে পেরেছেন? একটু একটু করে, কিন্তু আমাকে মূল বিষয়ের উপরে আমাকে একটু বক্তৃতা করতে দেন। কারণ আমি যে বিষয়টা এসেছিলাম করে, সেই বিষয় আমার গড়বড় হয়ে গেছে। এখন চলছে আপনার বলে হচ্ছে ধরেন এখন ফিল্ডে গাড়ি চলবে, স্টারিং অত ভালো করে ধরতে হবে না, চলবে, অসুবিধা নেই। তবে ফিল্ড থেকে পালানো ব্যক্তি আমরা না। হ্যাঁ, আউট হওয়া প্লেয়ার আমরা না। আউট হয়ে পালিয়ে দেবো ওটা নাই। কারণ আল্লাহ পাকের কোরআন, নবী পাকের হাদিস আপনার এই নিয়ে আলোচনা করি। আপনার বলে আছে বল না মেরে গোল করে দিবেন, ওটা হবে না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, শুনেন, বেশি নাই, আপনার আমার টাইম মাফিক হবে। তো আমি যেটা বলছিলাম, ইবনে হুজাইল তিনি কি বলছেন যে ওই ঘোড়াটা লাছালাছি করছে। আমি কোরআন বন্ধ করে দিলাম। কেন? আমার ভয় হলো ইয়াহিয়া আমার সন্তান যেন ঘোড়ার পায়ের তলে না পড়ে যায়, এর জন্য আমি বন্ধ করে দিলাম। ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি একটু রাত্রিতে আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। আবার দেখি যে ঘোড়া আবার লাচাকাচা করে, আবার লাচ্ছে, আবার বন্ধ করে দিলাম। আবার একটু রাত্রি হয়েছে, ঘোড়া শান্ত হয়ে গেল। আমি চিন্তা ভাবনা করলাম আর ঘোড়া হয়তো লাচবে না। আবার যাহা কোরআন পড়ি আবার ঘোড়া লাচে। হযরতে আপনার ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ভীতি সন্ত্রস্ত হলেন। এ কি আপনার আজব আপনার বলে আছে ঘটনা, কেন আপনার ঘোড়া লাচালাচি করে, আবার আপনার কোরআন বন্ধ করে দিলে ঘোড়া তার লাচা কোথা বন্ধ করে দেয়, এটা কারণটা কি? আমি আপনার বুঝতে পারলাম না। হযরতে ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলে আছে তিনি আপনার কোরআন বন্ধ করে দিয়ে আস্তাবলের দিকে ঢুকলেন। আস্তাবলে যাবার পরে দেখে আপনার ঘোড়াটা নির্দিষ্ট রেখা বিন্দুর উপর লাচাকুদা করে। হযরতে ইয়াহিয়ার উপরে একটুকু আপনার বলে আছে কোনো ক্ষতি করে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এ বলে হুজাইল বলে আপনার ডাক দিয়ে বলল পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে ঘোড়া আপনার বলে হাঁচে লাচালাচি করে, কিন্তু ঘোড়াটা আপনার ইদিক ওদিক গেল না, আপনার বলে হাঁচে সীমারেখা পার হলো না, আপনার নির্দিষ্ট রেখা বিন্দুর ওপর আছে। এই করতে করতে আপনার ঘোড়াটার কাছে আমি যাই দেখলাম আমার ছেলে আপনার আনন্দ করতেছে, আমার ছেলে আপনার শুয়ে আছে, আমার ছেলের ক্ষতি হয়নি। আকাশের দিকে আমি তাকিয়ে দেখি আল্লাহ আপনার যেন আমার আপনার ছাদের উপরে একটা কালো ঘন মেঘমালা যেন আপনার নাজিল করে দিয়েছে, মেঘমালা যেন পাঠিয়ে দিয়েছে। এই মেঘমালা দেখে আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। মেঘমালাটা এত নিকটে নেমে এসেছে, আস্তাবলের উপরে নেমে এসেছে। আর আপনার বলে হাঁচে মেঘমালায় আপনার লাইট জ্বলতেছে, যেমন হ্যালোজেনের বাল্ব জ্বলে, যেমন টনি বাল্বের লাইট জ্বলে, যেমন আপনার বলে হয়েছে আপনার টিউব লাইটের লাইট জ্বলে, এইরকম আপনার জ্বলতেছে। আর 14 তারিখ দিবাগত রাতের চাঁদের মতো আপনার বাড়িটা আলোয় আলোকিত হয়ে আপনার নূরান্বিত হয়ে আপনার আলোকিত হয়ে জ্যোৎস্নায় যেমন আপনার সুন্দর দেখায়, এইরকম আপনার আলোকিত হয়েছে। হযরতে ইবনে হুজাইল বলে আমি সেই সুন্দর দৃশ্যটা আপনার দর্শন করতে করতে আপনার ফজরের আগে হয়ে গেল। ফজরের আজানের সময় হলো, ফজরের আজানের যখন সময় হলো, আজান হয়ে গেল মসজিদে নববীতে। আপনার বলে হয়েছে আমি ওযু করার জন্য আপনার যেমনি গেলাম, আপনার ওযু করে আসা দেখি ওই মেঘমালা
মেঘমালাটা আস্তে 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 আপনার আসমানের দিকে উঠতে লাগলো। উঠতে 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 আসমানে আপনার মিটিয়ে গেল। আমি মেঘমালা দেখতে পেলাম না। আপনার হারিয়ে গেল। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য গেলাম। আমার বিশ্ব নবী মসজিদে নববীতে আপনার ইমামতি করে। আল্লাহর নবীর পিছনে আমরা ইক্তেদা করলাম। সবাই আপনার নামাজ পড়লো। আপনার নবী আমার বলেছেন, আপনার নামাজ পড়ার পরে নবীর কাজ ছিল কোরআন পড়ানো, নবীর কাজ ছিল মশলা শেখানো, নবীর কাজ ছিল হাদিস শেখানো। আল্লাহর নবী বলেছে, সাহাবারা ফজরের নামাজের পরে তোমরা আপনার ইয়াসিন কোরআন পড়ো, আপনার সূরা ইয়াসিন পড়ো। আল্লাহর নবীর সাহাবারা আপনার ইয়াসিন সূরা পড়েছে, আমরা আপনার কোরআন পড়েছি। আল্লাহর নবী বলেছে কোরআন পড়ো, আল্লাহ বলেছে কোরআন পড়ো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় আল্লাহর আপনার পবিত্র কোরআন ফজরে যারা তেলাওয়াত করবে, ওই ফজরের তেলাওয়াত কোরআন হাসরের ময়দানে শাফায়াত করবে। জোরে বলি, আর একটু জোরে বলতে হবে, আর একটু জোরে। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? হচ্ছে? ব্যাটারিতে চার্জ নাই মনে হচ্ছে। আজকে বলবেন, কাল তো বলবেন না, আমাদেরকে প্রতিদিন বলতে হচ্ছে। একবার সুবহানাল্লাহ বলবেন 90টা নাকি বলেই দিয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন 90টি নাকি, আল্লাহু আকবার বলবেন 80টা নাকি, এতে কোনো তো ভেজাল নাই। আল্লাহর পবিত্র কোরআন বিশ্ব নবী বলেছেন, পড়ো, ফজরের পর কোরআন পড়বেন, অন্তত পক্ষে সূরা ইয়াসিনটা আপনি পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন। আল্লাহর নবীর সাহাবারা আপনার বিশ্ব নবীর কাছে কোরআন আপনার শিক্ষা গ্রহণ করে। হযরত ইবনে হুযাইল ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে কোরআন শিক্ষা গ্রহণ করেছি, আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বলে আছে আপনার কথা মোতাবিক বাড়িতে যাবার পরে আজকে রাত্রিতে কোরআন তেলাওয়াত করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, যেমনি কোরআন আপনার তেলাওয়াত শুরু করেছি, ওগো নবীজি, আপনার বলে আছে আমার বাড়িতে আস্তা বলে ঘোড়াটা লাচালাচি করে, বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ভীতি সন্ত্রস্ত হলাম, আমার ভয় কাজ করতে লাগলো, কারণ আমার ছেলে ইয়াহইয়া আস্তা বলে আপনার আরাম করছিল। আমার বড় ভয় হলো, যদি ঘোড়া লাচতে লাচতে আমার ছেলেকে পদদলিত করে, এর জন্য আপনার বলে হয়েছে ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যেমনি কোরআন বন্ধ করি, ঘোড়াও আপনার লাচা কোথা বন্ধ করে, আবার একটু পরে কোরআন তেলাওয়াত করি, আবার ঘোড়া লাচা কোথা করে, আবার বন্ধ করে দিই, ঘোড়া বন্ধ করে দেয়, লাচা কোথা, এই করে 3 বার করলাম। ইয়া রাসূলুল্লাহ, 3 বারই ঘোড়া লাচালাচি করলো, যেমনি বন্ধ করে দিয়েছি ঘোড়াও লাচালাচি বন্ধ করলো। ইয়া রাসূলুল্লাহ, আস্তা বলে গিয়ে দেখলাম, ও আল্লাহর হাবিব, আমি আস্তা বলে যাবার পরে দেখলাম আপনার বলে আছে ঘোড়াটা আপনার নির্দিষ্ট লেখা বিন্দুর উপর আছে, আর আমার ছেলে ইয়াহইয়া পাশে আরাম করে, কোনো অসুবিধা হয়নি, আমার ছেলের কোনো ক্ষতি হয়নি। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আশ্চর্যের ঘটনা হলো নবী গো, আসমানের থেকে যেন আমার আল্লাহ আপনার মেঘমালাকে আমার ছাদের উপর আল্লাহ যেন নামিয়ে দিয়েছে। আর মেঘমালা শুধু নয়, ওই মেঘমালাতে আপনার বলে আছে লাইটিং সেট করে আমার বাড়িটাকে লাইটে আপনার আলোয় আলোকিত করে দিয়েছে। আল্লাহর নবী আপনার বলল, এ আমার সাহাবী ইবনে হুযাইল, ওরে আমার সাহাবী, শুনে রেখে দাও, এটা আপনার মেঘমালা নয়, এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতার দল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত ফেরেশতা তোমার বাড়িতে পাঠিয়ে যায়, এত ফেরেশতা তোমার বাড়িতে পাঠিয়ে যায়, যে ফেরেশতার আপনার কারণে তোমার বাড়িটা আপনার বানা হয়েছে ঘনভাবে আপনার ফেরেশতা আপনার নেমে আল্লাহ নাজিল করে এই ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা যাবে, মনে হচ্ছে যে আপনার মেঘমালা। আর যেটা তুমি আপনার দেখতেছো ওটা আপনার বলে আছে লাইট আলো না, ওটা আল্লাহ পাকের পবিত্র রহমত, আল্লাহ নূর করে তোমার বাড়িতে আমার আল্লাহ নাজিল করছিল। এ মুসলমান, পৃথিবীর জমিনে
আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করা যায়, আল্লাহর কোরআন যদি পড়া যায়, বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর ফারিস্তাদের আপনার দল আসে, সামিয়ানা হিসাবে আপনার বলা আছে বাড়িকে ঢেকে রাখে। শুধু তাই নাই, নবী আমার পবিত্র জবান দ্বারা বলেছে, সাহাবারা আল্লাহর আপনার নবীর ভাষা আপনার বলা হয়েছে ভালো করে বুঝতে হবে। আমার নবী বলেছে হাসরের ময়দানে আপনার যেই দিন বাপ কাজে আসবে না, মা যেদিন কাজে আসবে না, বাপ যেদিন কাজে আসবে না, পাড়া প্রতিবেশী কাজে আসবে না, বান্ধবী কাজে আসবে না, আপনার বিবি কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সবাই যেই দিন তোমার কাছ থেকে পর হয়ে যাবে, জিহুম্বা বের হয়ে হাসরের মাঠে স্পর্শ করবে, তোমার পায়ের তলের মাটি পুড়ে তামা হয়ে যাবে, আপনার নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। সেই দিন তোমার আপনার সূর্যকে মাথার উপরে আমার আল্লাহ পাক উত্তোলন করবে। প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক 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 করে আপনার ফুটতে থাকবে। সেই দিন তোমার আপনার বলে হয়েছে মগজগুলো যখন ফুটবে, ওই দিন আমার আল্লাহ পাক, তুমি যদি কোরআন অনুযায়ী চলো, আল্লাহর কোরআন যদি বড়, সূরা বাকারার লাস্টের দুটো আয়াত তোমাকে মুখস্থ করতে হবে, এই আয়াতগুলো আমল করতে হবে, এই আয়াতগুলো তোমার স্মরণে রাখতে হবে। আল্লাহর কোরআন পড়ার পর যদি বাস্তব জীবনে রূপায়ণ করো, তাহলে ওই কোরআনের আয়াত দুটি কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যের আপনার সামনে সামিয়ানা হয়ে দাঁড়িয়ে যাবে, মেঘমালা হয়ে দাঁড়াবে, সামিয়ানা হয়ে দাঁড়াবে, পাখির ঝাঁক হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সূর্যের আলো আপনার মাথার উপর পড়বে না, সূর্যের কিরণ মাথার উপর পড়বে না, সূর্যের লাইট মাথার উপর পড়বে না, মগজ আপনার টকবাক করে ফুটবে না, আপনার চিন্তা হবে না, জিজ্ঞাসা করা হবে কে তোমরা, বলবে আমরা পবিত্র কোরআন সূরা বাকারার লাস্টের দুটো আয়াত পড়া আপনার পড়েছিলে, তেলাওয়াত করেছিলে, স্টাডি করেছিলে, আমল করেছিলে। এর জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে তোমার সামনে সামিয়ানার মতো আপনার বলে আছে মেঘমালার মতো পাখির ঝাঁকের মতো আপনার গার্ড করে আপনার দাঁড়িয়ে দিয়েছে। এর জন্য তোমার মাথাতে আজ সূর্যর আপনার কিরণ পড়বে না, মগজ গলবে না, নাফসি নাফসি করে তোমাকে এইভাবে ছুটাছুটি করতে হবে না। আজ মুসলমান, আজ কোরআন আমাদের কাছে আছে, পড়ি না। কবে পড়বো? যেদিন আপনার রমজান মাস আসবে সেদিন বান্না মেরে লাগবো, ঠিক না বেঠিক বাপ? রমজান মাস আসবে, একবারে হাত পা ধুয়ে কুলি করে একবার নিয়াত করলাম পাক্কা রমজান এসেছে, 10টা খতম দিতে হবে, 5টা খতম দিতে হবে, 3টি খতম দিতে হবে। কে বলেছে আপনাকে যে রমজান মাসে এইভাবে আপনাকে খতম দিতে হবে, না হলে অন্য মাসে আপনার দিতে হবে না? আর আপনি যতটুকু পারবেন ততটুকু পড়েন, রমজান মাস হোক অন্য মাস হোক, রমজান মাসে পড়লে নেকিটা বেশি হবে, কারণ অন্য মাসের 1 গুণ, রমজান মাসে 70 গুণ আমার আল্লাহ দেবে। অন্য মাসের নফল, রমজান মাসের ফরজ, অন্য মাসের আপনার ফরজ নফল আপনার রমজান মাসের সমান নেকি করবে। এর জন্য আপনি পড়ুন, কিন্তু বাধা নয়। কিন্তু আপনি পাচ্ছেন না, মুখে জড়তা আপনার ছুটছে না, পাচ্ছে না, চলছে না শরীর, তাও বলছে দাঁড়াও পাড়াটা পুজিয়েগা উঠবো। মা বোনটা বলে না পাড়াটা পুজিয়েগা উঠবো, মা বোনটা উঠে না। যদি জিজ্ঞেস করে এই চলে যাব, তো বলছে না, পাড়াটা পুজিয়ে নি, পাচ্ছে না তাও পাড়া পূজায়, পূজায় না, জোরে বলুন, পাড়াটা পূজায়। শুনে রেখে দেন, আপনাকে আল্লাহ বলেননি এইভাবে জুলুম করো, নবী আমার বলেননি। আমার নবী বলেছে অতক্ষণ পর্যন্ত কোরআন পড়ো যতক্ষণ আকর্ষণ থাকবে। সহিহ বুখারীর হাদিস, যতক্ষণ আকর্ষণ থাকবে ততক্ষণ কোরআন পড়বেন। যদি আকর্ষণ না থাকে কোরআন পড়তে হবে না, কারণ কোরআন পড়ে যেমন নেকি হয়, কোরআন পড়ে গুনাহ হয়। কোরআন পড়ে নেকিও হয়, গুনাহ হয়। কারো বাড়িতে কোরআন পড়তে গেলাম, আমরা যাই, আপনাদের দিকে যাই, মিলাদ মাহফিল হলে কোরআন পড়ায়, তা বাড়িতে যদি 4টা 5টা লোক বেশি হয়ে যায়,
তো বাড়িওয়ালা বলছে তোমরা লোকজন বেশি আছো আমার বাড়িতে এক খতম তো হবে, আর আমি পড়তে পড়তে 10 পারা বাকি রেখেছি, ওটাও পড়িয়ে দিও।